أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يأكلون أموال اليتيم ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا صدق الله العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه हकीकत में वो लुत्फ़े ज़िंदगी पा या नहीं करते हकीकत में वो लुत्फ़े ज़िंदगी पा या नहीं करते जो यादे मुस्तफ़ा से दिल को बहला या नहीं करते जो यादे मुस्तफ़ा से दिल को बहला या नहीं करते ये दरबार मोहम्मद है यहाँ मिलता है भी मांगे ये दरबार मोहम्मद है यहाँ मिलता है भी मांगे अरे नादा यहाँ दामन को पहला या नहीं करते अरे नादा यहाँ दामन को पहला या नहीं करते हकीकत में वो लुत्फ़े ज़िंदगी पा या नहीं करते जो यादे मुस्तफ़ा से दिल को बहला या नहीं करते मुअज़्ज़ज़ मोहतरम मकाम उपस्थित सम्मानित मुसल्लिन आज़म हाज़रीन सामिईन आशिकान शफ़ील मुज़नबीन सैयदान बुज़ुर्गान दीन सल्लल्लाहु तआला अलैहि वसल्लम ईद मुबारक अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। गुनाहगार खाकसार सर्वप्रथम रब्बुल आलमीन सहना दरबारेर मध्य लक्ष कोटी शुक्रिया ज्ञापन करतेছি যে রব্বুল আলামিন अपना प्यारा हबीब रऊफ़ुर रहीम सल्लल्लाहु अलैहि वसल्लम सदकाए महान खुशिर दिवसे गतकाल आमादेर काछ थेके আমরা প্রত্যেকেই ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি। সাথে সাথে আজকে আবার
তারপর দিনেই আর একটা আমরা গরিবদের জন্য ঈদ, বলুন সুবহানাল্লাহ। জুমার দিন খুদাওয়ান্দ কুদ্দুস হাকিমুল হাকিমিন গতকাল এবং আজকের দিনের ফজিলত দান করে আমাদের জীবন ধন্য করার তৌফিক দান করে শরণ আমিন। আজকে ঈদের দিন সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু ঘরের দরজা বন্ধ করে ঈদের দিন বেশি কান্নাকাটি করতেছেন, বলুন সুবহানাল্লাহ। কামা রবিয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কালা দাখালতু আলা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ঈদের দিন আমরা আত্মীয় স্বজন ভাই বন্ধুর বাসায় যাই কিনা? প্রত্যেকের বাড়ি আমরা যাই। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফারুক আজমের বাড়ির মধ্যে ঈদের দিন বেড়াতে গিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ঈদের দিন প্রত্যেকের দরজা খোলা থাকে, ঠিক কিনা? গরিব দুঃখী মিসকিন যেটা হোক না কেন, আজকে খুশির দিন, আজকে কোনো ভেদাভেদ। আমি খতিব, উনি ইমাম, উনি মুয়াজ্জিন, উনি হাজি সাহেব, উনি গাজী সাহেব, উনি প্রেসিডেন্ট, উনি প্রধানমন্ত্রী, উনি আমাদের চেয়ারম্যান, কোনো ভেদাভেদ আছে? আল্লামা ইকবাল বলতেছেন, এক হি সফ মে খড়ে হোগি মাহমুদ আয়াজ, না খুই বন্দা রাহা না খুই বন্দা নামাজ, বলুন সুবহানাল্লাহ। ঈদের দিন, জুমার দিন, ঈদের দিন এমন একটা দিন যে দিন প্রেসিডেন্ট আসলো আপনার সাথে দাঁড়াবে, প্রধানমন্ত্রী আসলো আপনার সাথে দাঁড়াবে, ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের মধ্যে আবার ছামছাগতগুলো আছে না, হ্যাঁ, এদের দ্বারা এত খারাপ হয় বলার মতো নয়। সবচেয়ে বড় আল্লাহর দরবারের মধ্যে যারা তাদের বিচার হবে তারা হলে যারা সামসাগিরি করে, বলেন নাউজুবিল্লাহ। প্রধানমন্ত্রী আসতেছে, অমুক প্রেসিডেন্ট আসতেছে, উনি এই নেতা আসতেছে, উনি চেয়ারম্যান আসতেছে, তাকে একটু সাইড দিয়ে দাও, এমন করো তেমন করো, এটা করা যাবে না। আল্লাহর ঘরের মধ্যে সবার জন্য কি কথা বলেন না? রাগ লাগতেছে আপনাদের? কেউ এখানে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সবার জন্য এক, যতগুলা হবে এগুলো বাহিরে, বলুন সুবহানাল্লাহ। কথা অন্যদিকে যাবে। আমি সেদিন একটা মশলাও আছে, কিতাবের বড় একটা ঘটনা আছে, বলতেছি না আর কি। যাক, সেদিন আল্লামা ডক্টর ইকবাল বলতেছেন, এক হি সফ মে খড়ে হোগি মাহমুদ আয়াস। সুলতান মাহমুদ গজনভী রহমতুল্লাহ আলাই, সুলতান বাদশাহ, বলুন সুবহানাল্লাহ। ইবে আবার রহমতুল্লাহ আলাই কেন বলা হচ্ছে? আমাদের প্রেসিডেন্ট কেউ রহমতুল্লাহ আলাই বলবে? এটা কত বড় আল্লাহর ওলি, এত বড় একজন আল্লাহর ওলি, এত বড় একজন বাদশাহ, প্রেসিডেন্টের জন্য প্রধানমন্ত্রী নয়, বাদশাহ। উনি দাঁড়িয়েছেন মাহমুদের সাথে, মাহমুদ সুলতান মাহমুদ গজনভীর সাথে আয়াস গোলাম, সেরকম রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, সিএনজি চালাচ্ছেন, ড্রাইভার, শ্বাসবাস করে, সেরকম মানুষ একসাথে একে সবার মধ্যে দাঁড়িয়েছেন। বলতেছেন মাহমুদ আওয়াজ বলতেছেন, এক হি সফ মে
खड़े होगी महमूद आयाज, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। सुबहान अल्लाह। এখানে কোনো বন্দা রাহা বন্দা নওয়াজ, এখানে কোনো বাদশা, কোনো প্রেসিডেন্ট, কোনো বেতাবাদ নাই। বলুন সুবহান আল্লাহ। ঈদের জামাতের মধ্যে, মাঠের মধ্যে, মসজিদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। যারা ভেদাভেদ করেন সেটা বলিয়ে দিলাম, আর কি বলবো। আমার দেশে সেরকম করতেছেন। তো এরকম ভেদাভেদ ছাড়া এমন একজন বাদশাহ, প্রেসিডেন্ট ফারুক আজম, খালি আরব কান্ট্রির বাদশাহ নয়। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবীর বাদশাহ, কিন্তু ফারুক আজম 18,000 মখলুকের বাদশাহ। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবা, আমার নবীর ওলি, গৌস, কুতুব, আবদাল, এরা দুনিয়ার বাদশাহ নয়, তা আখিরাতের বাদশাহ। বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? এখন ফারুক আজমের দরবার মধ্যে সাইয়েদনা আবু হুরায়রা ঈদের দিন তসলিম নিলেন, কিন্তু দেখা যাচ্ছে দরজা বন্ধ। করেন সুবহানাল্লাহ। দরজা বন্ধ, ওখান থেকে কান্নার আওয়াজ আসতেছেন। ঈদের দিন ওই দরজার ভিতর থেকে, ঘর থেকেই কান্নার আওয়াজ আসতেছেন। সুবহানাল্লাহ। মুসলমান সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দরজার মধ্যে আওয়াজ করলেন, এই ফারুক আজম, আজকে ঈদের দিন দরজা বন্ধ কেন? সুবহানাল্লাহ। ফারুক আজম তাতে দরজা খুলতেছেন। দরজা খুলে দেওয়ার সাথে সাথেই আবু হুরায়রা ঘরের মধ্যে প্রবেশ করে বললেন, এই আমিরুল মুমিনিন, সমস্ত পৃথিবীর মুমিনদের আমির। বলুন সুবহানাল্লাহ। না সৌদি আরবের? জি, মদিনা শরীফের সমস্ত পৃথিবীর যিনি আমিরুল মুমিনিন, মুমিনদের বাদশা। বলুন সুবহানাল্লাহ। এই আমিরুল মুমিনিন আজকে ঈদের দিন, খুশির দিন, মানুষে খুশি উদযাপন করতেছেন, নতুন নতুন কাপড় পরেছেন, সুগন্ধি লাগিয়েছেন। আমিরুল মুমিনিন, ব্যাপার কি? আজকে তো খুশির দিন, দরজা খোলার দিন, সবাই আসবে, একজনের সাথে মুআনাকা করবেন, সালাম কালাম করবেন। আজকে ব্যাপারটা কি? দরজা বন্ধ করে এইভাবে কান্নাকাটি করতেছেন কেন? সুবহানাল্লাহ। ফারুক আজম বলতেছেন, কালা দাহালতু আলা উমর ইবনে খাত্তাব ইয়াউমাল ঈদি ওয়া ক্বাদ আগলাকাল বাবা আলা নাফসিহি ওয়া হুয়া ইয়াবকি ফাকুলতু ইয়া আমিরুল মুমিনিন আতাবি ওয়ান নাসু মিন ফারাহিন। হযরত আমিরুল মুমিনিন বলতেছেন, এই সাইয়েদনা আবু হুরায়রা, যারা আল্লাহর দরবারের মধ্যে নেককার হয়েছেন, আল্লাহর দরবারে যাদের রমজান কবুল হয়েছেন, ইবাদত কবুল হয়েছেন, তারাই, তাদের জন্য আজকে খুশির দিন। সুবহানাল্লাহ। যারা রোজা রেখে আল্লাহকে খুশি করতে পেরেছেন, তাদের জন্য কিসের দিন? খুশির দিন। ফারাহিন ফাকালা লাউ ইলমিন ফারাহুনা মা ফারাহু সুম্মা জালা ইয়াবকি। এই কথা বলার সাথে আবার কান্নাকাটি করতেছেন। সুম্মা জালা ইয়াবকি ওয়া ইয়াকুলু ইন কানু মিনাল মাকবুলিনা ফাল ইয়াফরাহু। এই আবু হুরায়রা, শোনো, যারা আল্লাহর দরবারে দামি হয়েছেন তাদের জন্য খুশি। আমি তো জানি না আমার রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা। জানে কে বলতেছে? কে বলতেছে কথাটা? ফারুক আজম, উমর ফারুক, ইসলামের দ্বিতীয় খলিফা, যার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন মিশর জয় করেছেন, যার দ্বারা, যার ঈমান আনার পর আমি বলেছিলাম মনে হয়, যিনি ঈমান আনার সাথে রাতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আর কোনো খৌফ নাই, ভয় নাই,
আজকে আল্লাহর ঘর কাবার মধ্যে আমরা নামাজ আদায় করবো, সুবহানাল্লাহ। এত বড় একজন আমিরুল মুমিনিন উনি কান্নাকাটি করছেন এবং বলতেছেন যে আমি জানি না, আমি রোজা রেখেছি, ইফতার করেছি, সেহেরি খেয়েছি, কিন্তু জানি না আমার রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, আমার ইফতার কবুল হয়েছে কিনা, আমার সেহেরি কবুল হয়েছে কিনা আমি জানি না। যাদের কবুল হয়েছে তাদের জন্য খুশি, সুবহানাল্লাহ। ইন কানু মিনাল মাতরুদিনা ফালইয়াবকু ফাইন্নী লা আদরি মিনাল মাকবুলিনা আনা আম মিনাল মাতরুদিন। জানি না এই আবু হুরায়রা খুদাওয়ান্দ কুদ্দুস হাকিমুল হাকিমিন আমার রোজা কবুল করেছে কিনা। যদি কবুল করি থাকে তাহলে আলহামদুলিল্লাহ, যদি কবুল না হয়ে থাকে, যার জন্য আল্লাহর দরবারে আমি কান্না করতেছি, সুবহানাল্লাহ। এত বড় একজন আমিরুল মুমিনিন, এত বড় একজন সাহাবা, যাদের জন্য জাহান্নামের আগুন হারাম, বলেন সুবহানাল্লাহ। আমার নবী নাম ধরে ধরে বলেছেন যে সিদ্দিক আকবর, ফারুক আজম এগুলা জান্নাতি মেহমান, বলেন সুবহানাল্লাহ। এদের জন্য দুনিয়ার থাকা অবস্থার জান্নাতি। যাদেরকে বলেছেন তারা যদি জান্নাত পাওয়ার পর জান্নাত দুনিয়ার থাকতেই পেয়ে গেছেন, ঠিক কিনা না মিথ্যা কথা? যারা এগুলো বিশ্বাস করে না, সাহাবাদেরকে বিশ্বাস করে না, এরাই ওইরকম কথা বলতে পারে যে যাক তাদের জন্য দুনিয়ার থাকা অবস্থায় জান্নাত, জাহান্নাম হারাম। সেরকম একজন সাহাবা, সেরকম একজন আমিরুল মুমিনিন সেই ঈদের দিন কান্নাকাটি করতেছেন আল্লাহর দরবারে। কিন্তু আমরা ঈদের দিন এই ঈদের দিন বলছে দেই খুশি। আমি কালকে এখান থেকে যাওয়ার সময় দেখতেছি মুসলমান থেকে হিন্দুরা বেশি, হিন্দুর মেয়ে হিন্দু, এরা নতুন নতুন খাবার পরে রোডের মধ্যে সবগুলাতে ওই লাল লাল টুপ্পে টুপে কিনতে এগুলো দেওয়া টেওয়া দেখা যাচ্ছে, হাতের মধ্যে শাখা টাকাগুলো দেখা যাচ্ছে, এরা হিন্দু, এই সব নতুন নতুন কাপড় এরা ঈদ করতেন, বলে সুবহানাল্লাহ। মুসলমানের ঈদটা, আমাদের ঈদটা এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত ধর্মের মানুষ হোক না কেন সবার জন্য ঈদ, বলুন সুবহানাল্লাহ। এরা এখন কি করতে জানেন, হয়তো যদি মুসলমানের ঈদ এইটা সবার জন্য হয়, হয়তো আমরাও একটা করি না, এরা দুর্গাপুজোর সময় লিখিয়ে দেয় সবার জন্য। কি আপনারা কেউ জানেন না? হ্যাঁ, সর্বজনীন, অর্থাৎ দুনিয়ার মানুষ সবার জন্য খুশি, বলেন নাউজুবিল্লাহ। দুর্গাপূজা আমাদের জন্য খুশি নাকি? কথায় কীরকম বলবো এখন, বুঝছেন? যেগুলো বলি সবগুলাতে গেন্ডি চিবি দিতেছে আমাদের, আতাত করা লাগায়, কোন সময় দেখ, কোন সময় নিয়ে যায়, আল্লাহ পাক বেহতর জানে। এগুলো বলার নিষেধ। এমন একটা টাইমের মধ্যে আমরা আছি যেটার মধ্যে এগুলো বলা যাবে না। হ্যাঁ, আমরা এদের ধর্মের কথা, এদের ধর্মের বিরুদ্ধ কোনো কথা বলি না, কিন্তু কোনো একটা মুসলমান, কোনো মুসলমানের ছেলে, কোনো মুসলমানের মেয়ে হিন্দুদের দুর্গা পূজার মধ্যে, সরস্বতী পূজার মধ্যে, সেই পূজার মধ্যে, ওই পূজার মধ্যে যাওয়া হারাম। কি? কিন্তু এরা ঈদের দিন আমাদের ঘরে আসলে আমরা তাদেরকে মেহমানদারি করব। আমাদের মুসলমানরা ঈদের দিন আসবেন, তারাও মেহমানদারি করবে, ওরাও করবো, সুবহানাল্লাহ। তাদেরকেও আমরা খানা আফিনের নাস্তা যেগুলো তৈরি হয় এগুলো দেবো। কোনো ভেদাভেদ আছে আমাদের মধ্যে? কোনো ভেদাভেদ, কিন্তু তাদেরটা তো হবে না, তাদেরটা কুফুরি। তাদেরটা কি? কুফুরি। এখানে কেউ যদি যায় সহযোগিতা করে, সেও কুফুরিকে সহযোগিতা করলো, কিয়ামতের ময়দানের মধ্যে তার বিচার হবে, কিয়ামতের ময়দানের মধ্যে তাদের বিচার হবে। হ্যাঁ, সরকারিভাবে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদের পূজার সময় যেগুলো করা হয় এগুলো সরকারিভাবে করবে, মানা নেই। আবার এটা সরকারিভাবে জায়েজ আছে, সরকারিভাবে এটা দিয়ে বলা যাবে না। কেননা এদেরকে পুলিশ মিলিটারি দিয়ে আমাদের দেশের মধ্যে মুষ্টিময়, সেই জন্য এদেরকে কী বলা হয়, এরা খুব কম দেয়। হ্যাঁ, সংখ্যালঘু বলে আমাদের দেশে বেশি বলতেছে এখন। এই কথাটা আগে ছিল না। এখন আমাদের দেশের মধ্যে ওই কতগুলা
বেশি শিক্ষিত হয়ে সংখ্যালঘু বলে এদেরকে আলোক করেছেন। কিন্তু আমাদের দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা প্রত্যেক জাত আমাদের ফুরান বারে পাঠিয়ে দিই, আমার নানার বাড়ি পাঠিয়ে, শ্বশুর বাড়ি ব্যাকিন সবগুলো পাঠিয়ে দিই। ওই আমার এই নানার বাড়ির লগেই হিন্দু বাড়ি, গরুলি মহাজনের বাড়ি বলতো এদের বাড়ির মধ্যে যে কোনো অনুষ্ঠান হোক আমাদেরকে দাওয়াত দেবে। আমার আব্বা একজন বড় আল্লাহর ওলি, বড় আলেম, আমার আব্বাকে ওরা দাওয়াত দিয়ে তাদের করে নিয়ে হোটেল থেকে নাস্তা এনে খাওয়াইছিলেন। সুবহানাল্লাহ, একটা সম্পর্ক। তো ওরা যে কোনো পুজোর মধ্যে আমাদেরকে দাওয়াত দিত, যার জন্য দাওয়াত দিল আমরা যেতে পারি, বাইরের থেকে কিছু আনলে খেতে পারি, কিন্তু যাওয়াটাও জায়েজ নাই। কিন্তু তাদের পুজো দেখা, পুজোর মধ্যে গিয়ে কিছু দেখা, ওখানে ওগুলো দেখার জন্য নাচ গান করতেছে, ওগুলো দেখার জন্য যদি কেউ দাঁড়ায় দেওয়া হয় হারাম। কেননা এগুলা হারাম করেছেন, আল্লাহর বিরুদ্ধে শিরিক করতেছেন, যার জন্য ওগুলোর থেকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, আমিন। কি বলতে চাইছিলাম, যে ফারুক আজম সেরকম ফরক করে দিয়েছেন। এত বড় একজন সাহাবা, ইসলামের মধ্যে ইসলাম এবং কুফর এগুলোকে ফরক করেছেন, যার জন্য তার নাম ফারুক আজম। কি নাম? ফারুক আজম। ফরক করেছেন, বালার খারাপ ফরক করে দিয়েছেন যিনি। উনি ঈদের দিন, এত বড় একটা দিনের মধ্যে উনি কান্নাকাটি করছেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারেন আমরা আমাদের রোজা আল্লাহ দরবারে কবুল হয়েছে কিনা। আমরা তো যেই অবস্থা করতেছি, আমরা যেভাবে প্রত্যেক ঘরের মধ্যে একবারে ডেস্ক লাগাইয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন, তাদের বাড়ির মধ্যে, বিল্ডিংয়ের মধ্যে, ঘরের মধ্যে কি হচ্ছে এগুলা সবগুলো রাস্তার দিয়ে শুনে যাচ্ছেন, ঠিক কিনা? কত খুশি, ঈদের খুশি করতেছেন। এই ঈদের দিন সেই খুশি করে হারাম, সেটা কি হারাম। আল্লাহ পাক খুশি দিয়েছেন বিদায় আল্লাহর কাছে ডবল কান্নাকাটি করার দরকার, যে আল্লাহ আমার রোজা কবুল হয়েছে কিনা। আমি গতকাল বলেছিলাম যে নতুন কাপড় ফলে দিতে হবে তাই নয়, যিনি আল্লাহর দরবারে কবুল হয়েছেন ওনার জন্য ঈদ। আর যিনি নতুন কাপড় করেছেন উনি ধিক্কার পাবেন আল্লাহর তরফ থেকে। আল্লাহর ফেরেশতারা তাদেরকে দীক্ষা দিচ্ছেন ঈদের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিমুল হাকিম বুঝাতে হবেন সব, আমিন। ওয়াকাদ রুবিয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল মান সামা রমাদানা আতবাহু সিত্তাতা মিন শাওয়াল ফাকান্নামা সামাদ দাহরা কুল্লাহ। প্যারা হাবিব রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছেন রমজান মাসের পরে ঈদের দিনের ফরক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে শাওয়ালের মধ্যে যিনি 6টা রোজা রাখবেন, কয়টা? 6টা রোজা রাখবেন, ফি সিত্তাতে 6 দিন রাখবেন। যা আমার নবী বলতেছেন সেই আল্লাহর দরবারে সমস্ত বছর রোজা রেখেছেন, লিখিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আমরা প্রত্যেকে এই 6 রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালি মারা মা খাযা মিনহু মিনাল হালালি আম মিনাল হারাম, রাওয়াহুল বুখারী। প্যারা হাবিব হযরতে সাইয়েদনা আবু হুরায়রা থেকে রওয়ায়াত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন মানুষের নিকট এমন একটি সময় উপস্থিত হবেন তাহারা যা উপার্জন করবেন আয় করার জন্য, এটা হালাল, ওইটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ চিন্তা করবে না। যেইখান থেকে পারে সেইখান থেকেই পকেট ভরতে পারলেই, ব্যাংক ভরতে পারলেই যথেষ্ট, ঠিক কিনা? আমার নবী বলতেছেন যেই উপার্জন করবে তাহা হালাল না হারাম চিন্তা করবে না, চিন্তা ছাড়াই উপার্জন। মানুষ চায় কথা আমার টাকার দরকার, কোটি ফেরত দরকার, টাকা হলে মানুষও চিনে, বলেন নাউজুবিল্লাহ। টাকা হলেই মানুষও চিনে। কথা আপনাকে দিয়ে এমন একটা কথা বলে দিয়েছেন যে আপনি তার জবাবের মধ্যে আর থাকবে না। টাকা থাকলে হয়তো মানুষকে চিনে, টাকা না থাকলে মানুষকে চিনবে না। আরে টাকা আল্লাহর ওলিদের গৌসবাগের দরবারে কতটা বড় হয়ে যাবে, টাইম তো নাই। এই টাকার কথা বলেছেন, এই ফেস মশাল্লার নমাজ পড়ছেন, ওখানে হাত দিয়ে হাত টাকা বাইর করতে আছেন, টাকা বাইর করতে আছেন, স্বর্ণ বাইর করতে আছে, স্বর্ণ বাইর করতে আছে। এই প্রেসিডেন্ট উনি এই বড় একজন প্রেসিডেন্ট স্বর্ণ তরি নিয়ে আসছেন, এই স্বর্ণগুলা গৌসবাগের হাতে ধরার সাথে এগুলো তা কালো পানি হয়ে বাইর হয়ে যাচ্ছেন, বড় নওয়াজবিল্লাহ। আর গৌসবাগের স্বর্ণ তলে একটা হাত দেওয়ার সাথে বাইর করে দিয়ে হতে এটা হাত দেন দেখি,
এটা চকচক করতেছেন, এটার থেকে আল্লাহর জিকির বাইরে হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা, নেককার বান্দারা, এই ফরহেজগারদের আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিম অল্প বেতন অল্প রয়ে গেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিমিন হতে কাল্লা বর্রানা ওসিনানা ওয়াক্কালি জানা, এই হাফেজ সাহেব ওনার বেতন কত অল্প, ঠিক কিনা? কিন্তু প্রত্যেক দিন মাংস, খানার প্লেটের মধ্যে দেখা যাচ্ছে না মাছ, মাংস, ডিম, এগুলো ছাড়া অন্যদিকে আর ভাত দেখা যাচ্ছে না, বলুন সুবহানাল্লাহ। এই সেই কোনোদিন কেউ থেকে 10 টাকা দাঁড় করতে হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কেউ থেকে 10 টাকা হাত টেনে নিতে হয় না, বলুন সুবহানাল্লাহ। ব্যাংকেও টাকা থাকে না, কিন্তু কাপড়ও খুব সুন্দর, ঠিক কিনা? জি, খাওয়া দাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে হবে, শোনো আমিন, ওদিকে কত বেশি বলবো না। ওয়ান জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবুহু ওয়া শাহিদিহি ওয়া কালাহুম সাওয়াউন, রাওয়াহুল মুসলিম। হযরতে সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত করতেছেন, প্যারা ইসলাম ইরশাদ করেছেন, সুদ বক্ষণকারী, সুদ যিনি খাবেন নিবেন, সুদ বক্ষণকারী, সুদ দাতা যিনি সুদ দিয়েছেন, সুদের লেখক আপনাকে কত টাকা দিয়েছে, উনি আর দিচ্ছেন, আমি দিলাম আপনাকে, হয়তো আরেকজন লিখতেছে, এখানে আরেকজন সাক্ষী হয়, ঠিক কিনা? আপনাকে 5 লাখ টাকা দিছে, 1 লাখ টাকা দিছে, 2 লাখ টাকা দিছে, 15,000 টাকা দিছে, একজনের লিখতেছে, একজন সাক্ষী হয়েছে, একজনে নিচ্ছে, আরেকজনে দিচ্ছে, বড় নওয়াজুবিল্লাহ। এখানে কজন হলো? জি, 4 জন। 4 জনে একই সমান জাহান্নাম, বড় নওয়াজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিম আমার নবী বলছেন, রাওয়াহুল মুসলিম, মুত্তাফাক আলাইহি হাদিসের মধ্যে বুখারীর পরে যার স্থান মুসলিম শরীফের হাদিস আমার নবী বলছেন, সুদদাতা এবং সুদ গ্রহীতা যিনি সাক্ষী হবেন, যিনি লাগবেন, উভয়ের জন্য একই শাস্তি, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝাতে হবেন, আমিন। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারান ওয়া সায়াসলাউনা সাইরা। যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে আহার করে, নিঃসন্দেহে তারা আগুন খাচ্ছেন। কি খাচ্ছেন? আগুন ভক্ষণ করতেছেন। অচিরেই খুদাওয়ান্দ কুদ্দুস হাকিমুল হাকিমিন তাদেরকে জাহান্নামের কঠিন আযাবের মধ্যে লিপ্ত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন সেরকম কঠিন আযাব থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। একজনের হক আরেকজনের ভক্ষণ করবেন না, নষ্ট করবেন না। এগুলাই রমজানের শিক্ষা। আল্লাহ পাক রমজানের রোজা রেখে যেরকম জবানকে পবিত্র করেছি, এই রমজানের পর হইতে শুরু করে হাত, পা, চোখ, কান প্রত্যেক কিছু আল্লাহকে পবিত্র করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।